হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা। আজকে কিছু আপডেটস নিয়ে কথা বলবো। প্রথমেই চলে আসবো আমাদের প্রিয় বুম্বাদাকে নিয়ে। বুম্বাদার কিন্তু একটা লুক সামনে এসছে অ্যাজ ভবানী পাঠক, অর্থাৎ দেবী চৌধুরানীর ছবিতে তিনি ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন, সেই লুকটা কিন্তু সামনে এসছে। এতদিন আমরা জানতাম তিনি এই ছবিতে রয়েছেন, কিন্তু শুটিংয়ের ব্যাপারে কিছু জানা যাচ্ছিল না। তার একটা লুক কিন্তু সামনে এসছে, বড় বড় দাড়ি, মাথায় লাল ফেটটি, দারুণ লাগছে, মানে পাওয়ার প্যাকড পারফরমেন্স হতে চলেছে এই ছবিতে। এই ছবিটা কিন্তু বাংলার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ছবি, যেটা জানা গেছে, এবং বেশ কিছু ভাষায় এই ছবিটা রিলিজ করবে। সেকেন্ড আপডেট যেটা দেবো সেটা হচ্ছে এস এস রাজামৌলি এবং মহেশবাবু যে ছবিটা, সেখানে কিন্তু এস এস রাজামৌলি এমন একজনকে ভিলেন হিসেবে ভাবছেন যেটা শুনলে আপনারা চমকে যাবেন, এবং তাকে যদি ভিলেন হিসেবে নেওয়া হয় তাহলে কিন্তু মারাত্মক ব্যাপার হবে। তিনি আগে কিন্তু ভিলেন হিসেবে নিজেকে প্রুভ করেছেন। হ্যাঁ, সেই ব্যক্তির নাম হচ্ছে ঋত্বিক রোশন। এস এস রাজামৌলি কিন্তু ঋত্বিক রোশনকে ভাবছেন অ্যাজ এ ভিলেন, এখনো কনফার্ম হয়নি বা সাইন হয়নি, কিন্তু এস এস রাজামৌলি এমন একজন ডিরেক্টর, মানে যার সাথে যে কোনো অভিনেতা কাজ করার জন্য উৎসাহী, এবং এস এস রাজামৌলি চাইলে কিন্তু ঋত্বিক এবং মহেশবাবুকে একসাথে এক ছবিতে কাস্ট করতেই পারেন। পরের আপডেট চলে আসবে সালমান খান এবং এ আর মুরগাদাসের যে ছবিটা রয়েছে, সেই ছবিটায় শুধুমাত্র কিন্তু অ্যাকশন থাকবে না। হ্যাঁ, 400 কোটি টাকা বাজেটের এই ছবিটায় শুধু কিন্তু অ্যাকশন থাকছে না, তার সাথে কি থাকছে, তার সাথে থাকবে একটা সোশ্যাল মেসেজ এবং আবেগ, অর্থাৎ ইমোশন এবং অ্যাকশন, এতগুলো জিনিস কিন্তু থাকবে। 5 বছর আগেই এই স্ক্রিপ্টটা নিয়ে কথা হয়েছিল, এখন সেটা ফাইনালাইজ হয়ে কাজ হচ্ছে, এবং এতগুলো জিনিস কিন্তু এর মধ্যে থাকতে চলেছে, শুধুমাত্র ব্রেনলেস অ্যাকশন নয়। লাস্ট আপডেট সেটা হচ্ছে শাকিব খান এবং রায়হান রাফির যে ছবিটা আসছে তুফান, সেটা নিয়ে কথা বলবো না। শাকিব খান এবং রায়হান রাফি কিন্তু তুফানের পরও আরেকটা ছবি করতে চলেছেন, যেটা শোনা যাচ্ছে। ছবিটার নাম হতে চলেছে খুনি শিকদার, এবং এটা কিন্তু এই দুজনের সেকেন্ড কম্বিনেশন, এবং এত তাড়াতাড়ি তারা আবার কাজ করবেন এটা কিন্তু আমরা ভাবিনি। এবং বাস যেটা উঠেছে সেটা হচ্ছে এই দুজন আবার এই ছবিটার জন্য রিইউনাইট হবেন, এবং রায়হান রাফি যেরকম পরিচালক, তিনি কিন্তু একদম বাস্তবতাকে ধরে, অর্থাৎ রিয়েলিস্টিক অ্যাকশন ফিল্ম তিনি কিন্তু বানাতে চেয়েছেন তুফানের মাধ্যমে, এবং এই ছবিটাও রিয়েলিস্টিক গল্প বেসিসেই হবে। সো আপনারা কতটা এক্সাইটেড এই কম্বিনেশনটা নিয়ে, এবং বাকি আপডেটসগুলো নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।